নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের আরও একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য প্রথমেই নিয়েছি 2 পিস ইলিশ মাছ। এবার ইলিশ মাছে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে সরষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন। এখানে একটি বড় সাইজের বেগুন, মাঝারি মাপের 2টি আলু লম্বালম্বি করে কেটে ধুয়ে নিয়েছি। লম্বালম্বিভাবে কেটে রাখা আলুতে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছ ভাজার তেলেই ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেবেন। ওই একই পদ্ধতিতে লম্বালম্বিভাবে কেটে রাখা বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার তেলের মধ্যে সামান্য কালো জিরে, ছিঁড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। এবার তেলের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তেলের মধ্যে আলু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এবার এটিকে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।